আজ আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করব। এটা অনেকেই চিনবে না। তো পাতা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি পাতা। এটা হচ্ছে পাট পাতা, মানে পাট শাক যেটা আমরা খাই। আমি আজকে আমার ফুপুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে তার বাড়ির সামনে এরকম পাট ক্ষেত করেছে। সেখানে গিয়ে আমরা পাট গাছ থেকে কিছু পাট পাতা নিয়েছি। এটা একটা নতুন রেসিপি হবে, এটা খুব মজা হয় খেতে। তো আপনাদেরকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখাচ্ছি পাট পাতা কোনগুলো নিতে হবে। তো গাছের যে পাতাগুলো এই যে একদম ঝরঝরে পরিষ্কার, সেই পাতাগুলো নিলাম। নেওয়ার পরে আমরা বাসায় চলে এসেছি। এই পাতাগুলো ধোয়া হবে না, পানিতে ধুলে পাতা একরকম হয়ে যাবে, ভিজে যাবে যখন, তখন পাতা এরকম সবুজ থাকবে না। তো এই পাতাটা এভাবে একদম শুকনো অবস্থাতেই, খুব পরিষ্কার পাতা নেওয়া হয়েছে এজন্যই, কারণ বাজারের পাতাগুলো এত পরিষ্কার থাকে না, কাদা মাটি লেগে যায়, কারণ বাজারে আটি থাকে, আটি শেকড়ে থেকে ময়লা টলা লেগে যায়। তো গাছের পাতাগুলো এরকম নিয়ে, পরিষ্কার পাতা নিয়ে সব একদম ঝেড়ে দিয়ে এবার খুব কুচি করে, খুব মিহি কুচি করে কাটতে হবে। আপনারা কাটার টুকরাগুলো দেখলে বুঝতে পারবেন যে কত মিহি, একদম চিকন, কোনো মেশিনেও কাটা যাবে না এরকম করে, এত মিহি কুচি। আমরা যেভাবে মূলা শাক কুচি করি সেরকম করতে হবে, তবে মূলা শাকের থেকেও পাতলা কুচি এটা, যেখানে এখানে কোনো ডাল থাকবে না। এইভাবে মিহি কুচি করে কেটে নিতে হবে। এরপর এটাকে রোদে শুকাতে হবে, এবং এমনভাবে রোদে শুকাতে হবে যেন পাতার রঙটা একদম সবুজ থাকে। যারা পাট শাক তিতার জন্য খেতে চান না বা খেতে পারেন না, কখনোই ট্রাই করেন নাই, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে একদম ফ্রেশ পরিষ্কার গাছের পাতাগুলো লাগবে। বাজারের কেনা পাতা দিয়ে হবে না, কারণ বাজারের পাতা তো আপনাকে ধুতে হবে, ধুলেই আর পাতার এই টেক্সচারটা থাকবে না। এই তো আমাদের সবগুলি পাতা খুব ভালো করে মিহি কুচি হয়ে গেছে। কেটেছে আমার বোন, এত সুন্দর করে কাটতে পারে ওই মিহি কুচি, একদম মিহি কুচি যাকে বলে, খুবই সুন্দর করে কেটেছে। আমি এটা এখন ডালার মধ্যে মেলে দিব, খুব পাতলা করে মেলে দিব। এবার এটা খুব পাতলা করে মেললে অল্প কিছুক্ষণ রোদে রাখার পরেই খুব পাতাগুলো একদম শুকিয়ে মুচমুচে হয়ে যাবে। এবার আমরা এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে রোদে শুকাতে দিব। খুব পাতলা করে বিছিয়ে দিতে হবে, একদম কড়া রোদে দিতে হবে। একদম দুপুরের যে কড়া রোদটা, এই কড়া রোদে দিলে 1-1.5 ঘন্টার মধ্যে এটা শুকিয়ে যাবে, কারো ক্ষেত্রে 2 ঘন্টাও লাগতে পারে। এই যে আমার বিছানো হয়ে গেছে, তারপর একটু ফাঁকা ফাঁকা আছে, ওগুলো ভরে দিচ্ছি ভালো করে, ওগুলো অফ ক্যামেরায় ভরে দিয়েছি। এবার আমরা চলে যাচ্ছি ছাদে। এই যে চালুনে কোনো ফাঁকা অংশ নাই, একদম পাতলা করে বিছিয়ে দিয়েছি যেন নিচ থেকেও হিট পাবে, আবার উপর থেকে রোদের হিটে একদম মুচমুচে হবে, কিন্তু কালারটা সুন্দর থাকবে। আপনাদের সাথে পরের অংশটুকু ছাদ থেকে নিয়ে আসার পর শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে আমরা ছাদে দিয়ে দিলাম, কড়া রোদ, একদম দাঁড়ানো যাচ্ছে না, ছাদ গরম হয়ে গেছে, এরকম কড়া রোদে আমরা দিয়ে আসলাম। পরবর্তীতে আপনাদের পরের রেসিপি সহ সে অংশটা দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।